হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের নওরিন আপু। আর আজকে আমাদের জন্য আয়োজন করেছে নওরিন আপুর বাসায়। আর আমি আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আমরা সবাই নওরিন আপুর বাসায়। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা সব ফ্রেন্ডেরা মিলে একসাথে অনেক খাওয়া দাওয়া করেছি। আপু অনেক মজার মজার রান্না করেছে। আপুকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত মজার মজার খাবার রান্না করার জন্য। আর আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপুর রান্না। তো আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, আনন্দ করেছি। আর বন্ধু মানে হচ্ছে সবাই মিলেমিশে গল্প, আড্ডা এবং খাওয়া দাওয়া করা একসাথে হয়ে যে নওরিন আপুর বাসায় আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি। নওরিন আপু হচ্ছে আমাদের নরসিংদীর আপু। আর নওরিন আপু আর আমি একই জেলার মেয়ে, তাই আমাদের আন্তরিকতাটা একটু বেশি আমার মনে হয়। কারণ যখনই নিজের জেলার কেউ থাকে পাশে, তখন মনে হয় যে এর চেয়ে আপন আর কেউ হয় না। আর আপু আন্তরিকতা এবং ভালোবাসা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কারণ আপু অনেক আদর করেছে আমাদেরকে এবং সে তার সারাদিনের ব্যস্ততা সময় ব্যয় করেছে আমাদের রান্নার পিছনে। আসলে এটা অনেক বড় একটা ভালোবাসা। আপু বারবার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আচ্ছা, বন্ধু বলতে আপনারা কি বুঝেন? আমি তো বুঝি বন্ধু হলো একটা অনুভূতি। এমন একটা মানুষ নেই যে বন্ধু নেই। বন্ধু তো সেই নয় যার সাথে হিসেব করে চলতে হয়। বন্ধু তো সেই যার সাথে মন খুলে চলা যায়। জানেন কি, আমার সবচেয়ে বড় বন্ধু হলো আয়না। কারণ আমি যখন কাঁদি সে তখন হাসে না। আর সম্পর্ক যখন জ্বরে পুড়ে তার নাম ভালোবাসা। আর ভালোবাসা যখন জ্বরে পুড়ে তখন তার নাম বন্ধুত্ব। বিপদে যে পাশে থাকে সে তো প্রকৃত বন্ধু। একটা ভালো বন্ধু তো সেই হয় যে তোমার জীবনে ভালো সময় নিয়ে আসে। আমি সময় কাটানোর জন্য বন্ধুদের রাখি না, বরং বন্ধুদের সাথে থাকার জন্য সময় কাটাই। প্রেম হয়তো একদিন শেষ হয়ে যায় বা হারিয়ে যায়, কিন্তু সত্যকারের বন্ধু কখনো হারায় না। আলোর সাথে একা হাঁটার চেয়ে অন্ধকারে একজন বন্ধুর সাথে হাঁটা অনেক ভালো। বন্ধু যদি অচেনা হয় তখন সত্যিই অনেক কষ্ট দেয়। আরও দুর্ভাগ্যবান তো তারাই যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। সবাই একটা কথা মাথায় রেখো, অবশ্যই মূর্খ বন্ধুত্ব থেকে দূরে থেকো। কারণ মূর্খ বন্ধুত্ব জ্ঞানীকে বরবাদ করে দেয়। সেই তোমার সত্যিকারের বন্ধু যে তোমার কল্যাণের জন্য নিজের ক্ষতি করে। হঠাৎ করে যদি তোমার অবস্থান শোচনীয় হয়, তাহলে সে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমার সুখ দান করবে। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার প্রকৃত বন্ধু। পৃথিবীতে সব সম্পর্ক শেষ হয়ে গেলেও বন্ধুত্ব কখনো শেষ হয়ে যায় না। বন্ধু মানে কি জানেন? বন্ধু মানে সারাক্ষণ একে অপরকে বিরক্ত করতে থাকা এবং যে কোনো কাজে কথায় সবসময় বিরক্ত করবে, এটার নামই হলো বন্ধুত্ব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো, গোপনীয়তা রক্ষা করে না চললে কখনো বন্ধুত্ব টিকে থাকে না। কারণ বন্ধুত্ব হচ্ছে গোপনীয়তা এবং বিশ্বাস, ভালোবাসা, এগুলো থাকলে একটা বন্ধু সারা জীবনের বন্ধু থেকে যায়। আর যখনই আপনি অন্যকে ছোটো করবেন, অন্যর তুলনা করবেন বা গোপন বিষয়গুলো আপনি মনে ধরে রাখতে পারেন না, তখনই আপনার বন্ধুত্ব টিকে থাকবে না। একজন সত্যকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ ওই বন্ধু তো তোমাকে ছাড়া চলতেই পারবে না, সেই তো তোমার প্রকৃত বন্ধু। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, ঠিক তেমনি বন্ধুও তেমন একটি বিশেষ জাতের মানুষ,
সে মানুষকে অবশ্যই সম্মান দিতে হবে, ভালোবাসতে হবে। যদি আপনি মানুষকে বিচার করতে যান তাহলে ভালোবাসার সময় পাবেন না। বন্ধুত্ব এমন এক সিমেন্ট যা সবসময় মানুষকে একত্রে রাখতে পারে, আর এই সিমেন্ট কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারলেও ভাঙবে না। আসুন আমরা সবাই মিলেমিশে থাকি এবং জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করি এবং বন্ধুকে সঠিক মূল্যায়ন করি। কেমন লেগেছে আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে এবং সবাই পরিবার নিয়ে আমার ভিডিও দেখবেন। সবাই নিজের পরিবারকে ভালোবাসুন এবং নিজের জীবনকে উপভোগ করুন। অন্যের কথায় নিজের জীবন চালাবেন না, নিজের মতো করে বাঁচুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।